ল্যাটিন আমেরিকার দেশ পেরু উত্তাল। প্রেসিডেন্ট দিনা বলুয়ার্তের বিরুদ্ধে জনতার ক্ষোভ রাস্তায়। দেশটির জেনজি তরুণরা শনিবার বিক্ষোভে নামেন। কী কারণে তারা রাস্তায় নামলেন? বিক্ষোভ শুরু হয় ২০ সেপ্টেম্বর, যখন পেরুর সরকার পেনশন ব্যবস্থায় একটি সংস্কার আনে। এখন ১৮ বছরের ঊর্ধ্বে সবাইকে কোনো এক পেনশন প্রদানকারীর সঙ্গে যুক্ত হতে হবে। কিন্তু শুধু এটি কি আন্দোলনের কারণ, নাকি দীর্ঘদিনের দুর্নীতি ও সরকারের অজনপ্রিয়তাও মূল ভূমিকা রাখছে? প্রেসিডেন্ট ও কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ দুর্নীতি, চাঁদাবাজি ও সহিংসতা। এই অভিযোগগুলো কি কারণে তরুণদের? রবিবার টানা দ্বিতীয় দিনে জেনজি প্রজন্ম সরকারি ভবনের দিকে অগ্রসর হলে পুলিশের বাধার মুখে সংঘর্ষে জড়িয়ে পড়ে। বিক্ষোভকারীরা বোতল ও পাথর ছোড়ে, পুলিশ কাঁদানে গ্যাস ও ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে। এতে প্রায় অর্ধশত মানুষ আহত হয়, যাদের মধ্যে পুলিশ সদস্য ও সাংবাদিকও রয়েছেন। পেরুর বিক্ষোভ কি শুধু পেনশন সংস্কারের বিরুদ্ধে, নাকি এটি তরুণদের গণতান্ত্রিক দাবিরও প্রতিফলন? এই বিক্ষোভ পেরুতে সীমিত নয়। শ্রীলঙ্কা, নেপাল ও ইন্দোনেশিয়াতেও একই ধরনের আন্দোলন দেখা গেছে। তরুণ প্রজন্ম যখন তাদের অধিকার ও ন্যায্যতা জানতে চায়, তখন সরকার কিভাবে প্রতিক্রিয়া জানায় তা পুরো সমাজের জন্য গুরুত্বপূর্ণ। ফারাহ দিবা, ভয়েস অফ বেঙ্গল।